আমরা চলেছি একটা ফ্যামিলি ট্রিপে। সবাই মিলে যাব একটা হোটেলে আজকে রাতটা স্টেকেশনের জন্য। রিসর্টটার নাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। ওটা বর্ধমান থেকে 40 কিলোমিটার একটু বেশি রাস্তা, যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। কলকাতা থেকেও এটা 60 বা 65 কিলোমিটারের মধ্যে, যেতে আসতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। তাই কলকাতার লোকজন খুব সহজে এখানে একটা স্টেকেশন প্ল্যান করতে পারে নিজেদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে। বাকি এই জায়গাটা কেমন, রেস্টুরেন্টটা কেমন, এখানে খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা কেমন, সেটা তো আমরা পৌঁছেই দেখতে পাবো। আরও একটা কথা বলার, এই অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট কিন্তু পেট ফ্রেন্ডলি। এখানে আপনারা যে কোনো রকমের আপনাদের যে পেট থাকছে বাড়িতে তাদেরকে নিয়ে আসতে পারেন। না না, বেদমসের মতো অত বড় নয় ওইটা, তবে দাঁড়াও, এটা এখন শুরু হলো। না না, এটা শুরু হলো সবে, এটা এখন দেরি আছে। ওদের রিসেপশন কোথায়? ওই চলো চলো চলো, আমরা পৌঁছে গেছি অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। এখানে একটা মন্দির আছে, পরে আসছি এটা ডিটেলসে। আপাতত রিসেপশনে যাই। অনির্বাণদার কাছে আছে না তোমার কাছে? না, অনির্বাণদার কাছে আছে। হ্যাঁ আসুন। আচ্ছা, ফ্রিজ পাওয়া যাবে এটা রাখার জন্য? রুমে রুম কি রেডি পাবো এখন? এখন পাবেন 1 ঘন্টা পর। 1 ঘন্টা না, ওইটাই বলছি যে 1 ঘন্টা কোথায় যদি রাখার ব্যবস্থা তো বলে যাবে তো। ও না, এক্সট্রা পাওয়া না, আমারও কিছু কর্তব্য আছে, করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে অনির্বাণদারও পৌঁছে গেছে। ঢোকার সাথে সাথেই আমরা পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা বেশ ভালো। এবং আমাদের কেকটা রাখার জন্য ওরা একটা ব্যবস্থা করে দিল ওদের নিজেদের ফ্রিজে। আর তাছাড়া জানতে পারলাম যে আমাদের রুমেও প্রত্যেকটা রুমে একটা করে ফ্রিজ আছে। আপাতত আমরা এই হোটেলের ভিতরেই রয়েছে যে শিব মন্দিরটা, কেদারনাথ স্টাইলের তৈরি এই শিব মন্দিরটা ভেতরে ঢুকলাম মহাদেবের দর্শনের জন্য। অনুষ্কা পৌঁছে গেছি আমরা। অনুষ্কাতে আমরা 11টার মধ্যে ঢুকে গেছি, এখন বাজছে 11টা। তো 12টার দিক করে রুম আমরা পাবো। তার আগে আপাতত রুম রেডি করার কাজ চলছে, চেক আউট হয়েছে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। ওখানে একটা ল্যাব্রাডর বসে আছে, আমি আর সাহস করে যেতে পারছি না। এইদিকে পুল এরিয়া, আর এদিকে রুম আছে কিছু। এই রুমগুলোরই ছবি অবশ্য আমরা দেখছিলাম। রিসর্টটা বেদামসের মতো অত বড় না হতে পারে, কিন্তু বেশ সুন্দর এটাও। জল কিন্তু অতটা পরিষ্কার লাগছে না, ভালোই ডিপ আছে জলটা। প্রপার্টিটা নট ব্যাড। আমি একটু পরে একটা ড্রোন শটও নেব। আপাতত এই লোকালস এরিয়াগুলো একটু ঘুরছি। আমরা ঢুকছি রুমে, আমাদের সামনেই সুইমিং পুল। এরকমটা আমরা বেদামসে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু এখানে পাওয়া গেছে সেই রকমই। সামনে সুইমিং পুল আছে, আর এখানে আমাদের জাস্ট হচ্ছে এই রুমের সামনে একটা ব্যালকনি, তারপর একটা বিশাল বড় রুম। এটা সত্যিই দারুণ লাগলো, রুমটা সত্যিই বিশাল। এখানে চাইলে আর একটা রুম বানিয়ে দেয় যেত। শিমলিপালের পর থেকে না এরকম রুমগুলো মানে দারুণই লাগছে আর কি। বাথরুমটাও সুন্দর, বেশ বড়। এখানে চাইলে অ্যাকচুয়ালি 2টো বেডরুম বানিয়ে দিতেই পারতো, মানে এইদিকে একটা ড্রয়িং রুম প্লাস হচ্ছে এখানে একটা বেডরুম। সেরকম হলেও বোধহয় ব্যাপারটা খুবই সুন্দর হতো। যাই হোক, আমি আমার গ্যাজেট ব্যাগ সমস্ত এখানে ঢোকাচ্ছি। আয়নাটাও বিশালই, ডাইকিনের এসি রয়েছে প্রত্যেকটা রুমে।
একটু ফ্রেশ হয়ে ড্রোন শট নেওয়ার পরে আমরা রেডি হয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ লাফালাফির পরে আমরা যাব লাঞ্চ করতে। আয় আয় আয়, ওই দিক দিয়ে আয়, ওই দিক দিয়ে। এবার ভোর যে নিচেতে পা দিতে পারবে না আমি উঠতেও তো হবে নিজেকে। এই এদিকে সিঁড়ি আছে, আয় এদিকে আয়। এটা ধর, এখানটা ধর, এখানটা ধর, ভালো ধর। এটাই আমি আছি, বল তুই বলটা কই, মা বলটা দিন তো। এটা দিকে তাকিয়ে থাকবি। অলরেডি এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে সুইমিং পুলে নেমে চান করার একটা আলাদা মজা আছে। এটাকে অনেকে ক্যারোমি বললেও কখনো কখনো এই ধরনের মজা করতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমরাও এটা নিয়ে বেশ মজা করলাম। পিএম আমাদের গরিবের স্পাইডারম্যান, পুরো ড্রেসটা খোলেনি, হাফ ড্রেস খুলে। এইটা রাজা রামমোহন রায়। ক্লোজ শট নেব। হ্যাঁ, ও দারুণ, মানে সিনেমাটিক আসছে পুরো এটা। এটা আমাদের অনুষ্কার লাঞ্চ। এটাতে রয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পনির কোপ্তা, পোস্ত, মাছ আর হচ্ছে কিছু চিকেন। সঙ্গে থাকছে শেষের দিকে পাঁপড়, দই, চাটনি আর সবার জন্য একটা করে মিষ্টিও। লাঞ্চ করার পর বেরিয়ে দেখি আবার মেঘ করেছে এবং এই অবস্থায় ড্রোন শটটা দুর্ধর্ষই লাগছে। অনুষ্কাতে খাবারের দাম মোটামুটি রিজনেবল, একটা নর্মাল রেস্টুরেন্টে যেরকম হয় প্রায় সেরকমই। আর রুম রেন্ট শুরু ৩৭০০ থেকে। আমাদের রুমগুলো ৩৭০০ উইথ ব্রেকফাস্ট। এছাড়া আরও দুরকম ক্যাটাগরির রুম আছে, তার মধ্যে একটা উইথ পুল রুম আছে যেটার ভাড়া প্রায় ১০,০০০ টাকা। আমরাও অনুষ্কারই আর একটা সেকেন্ড পার্টে এলাম। এটা এদের তৈরি হচ্ছে এখন। এটা ফ্লোটিং এরিয়াতে কিছুটা। এই প্রপার্টিটা অবশ্য আগেরটার থেকে অনেকটাই বড়। ওখানে যিনি রহমান সাহেব ছিলেন উনি আমাদের বলে দিলেন এই জায়গাটা আসার জন্য। এটা ধরবে তুমি? পাপানো পাপানো আসছে। আমি এখন এলাম ওদের আরেকটা আরেকটা প্রপার্টি করছে না, হ্যাঁ ওই তোমার পুরো জলের উপরে যেটা, ওইটাই আমাদের বললো সাইডে দেখে আসুন না, করছে আন্ডার কনস্ট্রাকশন আছে। আর প্রপার্টিটা এখনো চালু হয়নি, চালু হতে এখনো বেশ কিছুটা দেরি আছে। আপাতত আন্ডার কনস্ট্রাকশন। এখানে বাড়িগুলো একটু পুরনো বাড়ির স্টাইলেই তৈরি হচ্ছে এখন। এইটাই মার্কেট, এটাই চলছে। আর এই পুকুরটা বেশ ভালো লেগেছে। এটা খুব সম্ভবত রেস্টুরেন্ট, আর এটা ফ্লোটিং হোটেল টাইপের একটা কিছু তৈরি হচ্ছে। আমরা আরেকটু এগিয়ে দেখি। এখানে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে, সেটার উপরে আবার জল ট্যাঙ্কি রয়েছে। এটা জল ট্যাঙ্কি নিশ্চয়ই শেষ অবধি থাকবে না, ওটা ওয়াচ টাওয়ারই হবে। এখানেও একটা পরীক্ষা টাইপের করা হচ্ছে এই রুমটা। এটা খুব সম্ভবত ডুপ্লেক্স রুম হতে পারে বোধহয়। আমি একটু ভিতরে যাই, দেখি কনস্ট্রাকশন দেখা যায় কিনা। বাবা, পুরোটাই বাঁশের তৈরি তো এগুলো। মাঝে কি দেওয়াল আছে বোধহয়? হ্যাঁ, মাঝে দেওয়াল আছে। বাথরুম, এগুলো সব বাঁশেরই তৈরি। উপরে রুম আছে আবার। সুন্দর লাগছে। তবে এই রিসেন্টলি ওড়িশার সিমলিপালের যে আমরা লুলুং অরণ্য নিবাস থেকে ঘুরে এলাম, এখন যাই দেখছি তুলনাটা অরণ্য নিবাসের সাথেই চলে আসছে, না চাইলেও। অরণ্য নিবাসের সাথে তো এর কোনো তুলনা হয় না। অরণ্য নিবাসের ভাইবসটাই অন্যরকম ছিল, শুধু সাইজ বা প্রপার্টি এইসবের ওপর নয়, অ্যাকচুয়ালি ওটার স্টাইলটাই একদম অন্যরকম ছিল। এটা সম্ভবত রেস্টুরেন্ট এরিয়া। এটার ভেতরটাও একটু ঘুরে আসি। আচ্ছা, ওখান থেকে কেউ একজন আমাকে বললো জুতো খুলে ঢুকতে। অবশ্যই জুতো খুলে ঢোকাই উচিত, ওদের কাজ চলছে এখনো। না, এগুলো রুমই। আমরা ভাবছিলাম বোধহয় এটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট না, এগুলো রুম।
টয়লেট সম্ভবত, এটা ব্যালকনি। আচ্ছা, এগুলোর বাথরুম তাহলে কোথায়? আচ্ছা, এটা কমন বাথরুম একটা, বুঝলাম। এর উপরে কি আছে দেখা যাক। উপরের রুমটা একটু সুইটের মতো। এখানে ওয়াচ টাওয়ারে ঘন্টার মতো কিছু রয়েছে। রেস্টুরেন্টের এটা কি ওপেন? ওইদিকে হচ্ছে, বোঝা যাচ্ছে না। এটা রুম বা মেনটেনেন্স রুম। এখানে হাঁসের আওয়াজ পাচ্ছি এটার ভিতর থেকে। এখানে পায়রা, আর একটা মহাদেবের মন্দির এখানে। আমাদের অভিজিৎ বাবু, যিনি এটার মালিক আর কি, তিনি শিব ঠাকুরের ভক্ত। জায়গায় জায়গায় মহাদেব বিরাজ করছে এবং তার সামনে তারই অতি পরিচিত, অতি বিশ্বস্ত নন্দী। সেটাই তো, 6:45 বাজে, এরপর কখন ইভিনিং স্ন্যাক্স খাবো? টিটুকে দাও একবার, টিটু চাইলো। তোমার তো হলো, এবার টিটুকে দাও। টিটু কেন? ওই তো আমাদের সাথে হ্যালো হ্যালো, হ্যাঁ দুটো কাজ করে গেল। কি লেখা কি বলা না বলতে, এটা একটা কথা ক্লাস পুরো হানিমুন করতে এসেছি, পুরো হানিমুন বাজেছে এখানে দুদিন ধরে। এটা গিলে এটা আমার আঙ্কেলের কাছ থেকে বলে না। না না, ওসব কিছু না।